মাঝে মাঝে কাজের চাপে ঈদ কি সেটাই ভুলে যাই। প্রতিবার আমি ঈদের আগেই বাড়িতে যাই, এইবার ফার্স্ট আমি ঈদের দিন বাড়িতে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের মাঝে আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে ফিরে আসলাম। আসলে ভিডিও শ্যুট করা, এডিট করা সব কিছুই কষ্টকর, তবে এই কষ্টগুলো আরো বেশি কষ্ট হয়ে দাঁড়ায় যখন প্রচন্ড গরমে কোথাও বসে শান্তি পাওয়া না যায় বা খেয়ে শান্তি পাওয়া যায় না। মোট কথা কোনো কিছু করতেই ভালো লাগে না। আর এই গরমে আমার কোনো ভিডিও এই জন্য আমি আপলোড করিনি। এবার ঈদে আমি ঈদের দিন বাড়ি গিয়েছি, আর ঈদে বাড়ি যাওয়ার সময় মার জন্য কি কি নিয়েছিলাম সেই সব কিছু নিয়েই থাকবে আমার আজকের এই ভিডিওটি। আর এই কয়েকদিন যেহেতু প্রচন্ড গরম ছিল, আমি কিন্তু অনেকটাই অসুস্থ। তো যেহেতু শুয়ে আছি আর ওয়েদারটা একটু ভালো, তো ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা আপলোড করেই দেই। ঈদের দিন বাড়িতে একা একা যাওয়া কি যে কষ্ট, আর সেই সাথে গাড়িও তেমন একটা পাওয়া যায় না। কি যে একটা হেনস্থার মধ্যে পড়েছিলাম আমি, আল্লাহ ভালো জানে। বলতে গেলে ঈদের অর্ধেকটা সময় কেটে গেছে আমার রাস্তাতে। আর যদিও আমি অনেকটা সকালবেলা বের হয়েছিলাম, কিন্তু গাড়ি পাওয়া যায়নি, প্লাস হচ্ছে আপনার লোকজনও কম ছিল, যার কারণে অনেকক্ষণ বসে থাকার পর তারপরে আমি ফাইনালি বাড়িতে আসতে পেরেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি আমার মায়ের জন্য বাড়িতে কি কি নিয়ে আসছি। আসলে মায়ের যে যে জিনিসপত্রগুলো মানে প্রয়োজন বা মেয়ে হিসেবে যতটুকু আমার দায়িত্ব, সেই দায়িত্বগুলো আসলে পালন করার চেষ্টা করি। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল মায়ের জন্য কিছু করার বা মার জন্য কিছু দেওয়া, বা ফ্যামিলির প্রত্যেকটা মানুষকেই যেন দিতে পারে এমন কোন একটা কাজ করা। তো আলহামদুলিল্লাহ, কম হোক বেশি হোক, আমি সব সময় চেষ্টা করেছি বা করি প্রত্যেকটা মানুষকে অল্প অল্প করেও কিছু দেওয়ার জন্য। আসলে পরিবারের মানুষকে দিতে পারার মাঝে যে আনন্দটা, সেটা আর কোথাও পাওয়া যায় না। পরিবারের মানুষের মুখের হাসিটা দেখলে আপনার 1 মাস যাবৎ আপনি যে কষ্টটা করেছেন, সেই কষ্টটা কিন্তু একদমই মানে তাদের হাসির কাছে কষ্টটা কিছুই না। বাবা না থাকার যে অভাবটা আমরা প্রতিনিয়ত ভুগি, আমি চাই না আর কোনো অভাবে আমার মা কষ্ট পাক। সেই জন্য আমি সব সময় চেষ্টা করি আমার মাকে হাসি খুশি রাখার জন্য। জানি না কতটুকু পেরেছি, তবে আমি সব সময় চেষ্টা করি, বা যতদিন বেঁচে আছি চেষ্টা করে যাব। শুধু যে আমি মায়ের প্রয়োজনীয় জিনিস দিয়ে আসি এমন না, বাড়িতে গেলে মাও কিন্তু একদম বস্তা ভর্তি করে মানে কি কি আমার প্রয়োজন বা কি কি তার সন্তানকে উনি দিলে মানে খুশি হবে, সব কিছু একদম বস্তা ভর্তি করে দিয়ে দেয়। মানে কোনো কিছু উনি পারলে মনে হয় যে বাড়ি সহ একদম দিতে পারলে দিয়ে দিত। মানে কি বলবো, আসলে মায়েরা মনে হয় এরকমই। মায়েরা সন্তানদেরকে যাই কিছু দিক না কেন তাদের কাছে কমই মনে হয়। শুধু যে আমি বাড়িতে গেলে এই রকম বস্তা ভর্তি করে উনি আমার কাছে পাঠিয়ে দেয় এমন না। আমার ছোট ভাই বোনও যদি আসে বা আমাদের বাড়ি থেকেও যদি কেউ আমার এখানে আসে, তাদের কাছে উনি সবসময় চেষ্টা করে কম বেশি, বা যেটা আসলে সন্তানকে খাওয়ালে তার একটু মানে আত্মায় তৃপ্তি পাবে, সে সব কিছুই দিয়ে দেয়। মায়ের ভালোবাসার কাছে এই সব জিনিস কিছুই না। তবে মাকে এরকম মানে টুকটাক কিছু দিতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তো মায়ের জন্য কি কি নিয়ে গিয়েছিলাম সেই সব কিছুই তো আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।